আছে, তুমি আক্রান্ত, এখনো সময় আছে, রোগ মুক্তি হও। কথা বোঝেন নাই মনে হয়। বেশি কিছু বলবো না, অনেক দূর থেকে আসছি, আবার বেশি কিছু বললে কষ্ট পাবেন। কষ্ট পান আর না পান, আমি যে কথা বলতে চাই হৃদয়ের কান খুলে কথাগুলো বোঝার এবং চেষ্টা করবেন। আপনাদের সাথে কোনো বিরোধিতা নাই, শত্রুতাও নেই, জায়গা জমিনে ঝগড়াও নাই। কথা বলেন না কেন? আপনাদের সাথে কোনো ঝগড়া মারামারি আছে? নাই। আমার ভাইরা, সরাসরি আল্লাহর কোরআন থেকে আমি কথা বলতে চাই, কিন্তু মূল কথা একটি না বললেই নয়, যেটি হলো সমাজের মানুষ যে যাই বলে বলুক, আমরা কোরআন সুন্নাহর পথেই টিকে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হক কথা বলতেই হবে, কোনো মুনাফিকের ভয়ে, কোনো বেঈমানের ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন করা যাবে নাকি? যাবে নাকি? হতে পারে দুনিয়াতে জেল জুলুম, নির্যাতন, ফাঁসি, রিমান্ড, যা খুশি হতে পারে। দুনিয়ার নির্যাতন জুলুম আমরা সহ্য করতে পারবো, কিন্তু পরকালে আল্লাহর দেয়া আযাব আমাদের পক্ষে সহ্য করা অসম্ভব ব্যাপার। কথা বলেন ঠিক? দুনিয়াতে মরলে একবার, কথা কন না কেন? আর যদি আমরা পরকালে একবার জাহান্নাম যাই, ওর যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ঙ্কর, তা কল্পনাও করা যাবে না। এর জন্য আমরা চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে যেতে চাই, জাহান্নামে নয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভাইয়েরা আমার, পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নেই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, কাফের বেঈমান আল্লাহর পয়গম্বরদের দাওয়াতি কাজে বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর পক্ষে মানুষকে ডেকেছিল। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কিরাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। ও নড়াইলের মুসলমান, আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। 1971 সালে দেশের মাটির জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে খাড়া করেন। অনেকে দেখতেছি দুই হাত তোলে না, এরকম করে ব্যাখ্যা করে আছে। আরে ভাই, দুই হাত তোলার শক্তি না, তুমি পুরুষ মানুষ, হ্যাঁ, তোমার তো পদত্যাগ করা উচিত। হাত খাড়া করেন, মাঝে মাঝে দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম কিনে খাই। বাপ রে বাপ, দুই হাত তোলার শক্তি নাই, হাত খাড়া করেন। দুই হাত টান টান করে খাড়া করছেন। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। এ নড়াইলের যুবক ভাইরা, বলো তো এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার পার্কে নিয়ে যায় প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। ওরে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। ওরে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। আল্লাহ, তুমি ছাড়া জীবন বাঁচে না রে। জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। মারহাবা কর। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। ডান হাত তুলে রাখেন। সবাই ডান হাত খাড়া করছেন? ডান হাত টান টান করে খাড়া করছেন? হ্যাঁ। আল্লাহ পাক বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতি, তারা ডানপন্থীর যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা কোন সুবহানাল্লাহ। এই জন্য কোনো কথা হবে না। আমি জানি আপনারা এর আগে হয়তোবা দিয়েছেন, কিন্তু আমি মুসাফির মানুষ, এত দূর থেকে কষ্ট করে আসলাম। এ বিশাল মাহফিল করতে গিয়ে কর্তৃপক্ষের ভাইদের অনেক খরচ হয়েছে। এজন্য 2-3 মিনিট সময় ঘড়ি ধরে ছেলে পেলে আপনাদের কাছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর দিয়ে যাবে। যে যা পারেন, যতটুকু পারেন, মুসাফিরের সম্মানার্থে আমি মুসাফির কলিজা থেকে দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। এ বাজান,
কয়টা টাকা দেবেন, কয়টা টাকা দেবেন, সব আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে। দুনিয়ার ধন সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে। আল্লাহ জন্ম নিলেই জান্নাত, ওই দেশে কবর হলেই জান্নাত। কথা কন না কেন? আবু বকর জান্নাত যাবে, ইমানের পথে টিকে ছিল, ইমানের জন্য লড়াই করেছিল, বেঁচে থাকতে গিয়ে, ইসলামের পথে টিকে থাকতে গিয়ে যা সব করছে। একজন নেতা ছিলেন, খলিফা ছিলেন। ভালো করে বোঝেন, রাসূলের ইন্তিকালের পর হযরত আবু বকর কি ইসলামের প্রথম খলিফা না? কথা বলে না কেন? 2 বছর 3 মাস ক্ষমতায়। দেখেন তার বাড়ির কি অবস্থা। পরীক্ষা কারে বলে? আপনি তো একটা পাতি নেতা হয়ে গাড়ি বাড়ি করতেছেন, কথা বল না কেন? আপনার সম্পদের পাহাড় দুদকের কাছে মামলা হয়, এত সম্পদ, আপনি একটা ছোট নেতা হয়, কথা কন। একটা ড্রাইভার হয় 200 কোটি টাকার মালিক, তাহলে কত দুর্নীতি হয়। রাগ করেছে সিদ্দিক আকবর। ঈদের রাত, কিসের রাত? ঈদের রাত, বোঝেন তো? হ্যাঁ, কালকে ঈদ, আজকে যে রাত, এর নাম হলো ঈদের রাত। ভালো করে বোঝেন। হযরত আবু বকর সমস্ত সাহাবায়ে কেরাম, ইমানদার মুসল্লি যারা ছিল, সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে। শুধুমাত্র আছে কয়জন? একজন। তার নাম কি? আবু বকর। তিনি হলেন রানিং খলিফা, ইসলামের প্রথম খলিফা। ভালো করে বুঝুন। হযরত আবু বকর মসজিদের ভিতরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দোয়া করে বলতেছেন, আল্লাহ, আগামী কালকে আমার জনপদের মধ্যে ঈদ হবে। কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই, আমি তো জানি না। আল্লাহ, তোমার কাছে এতটুকু বলি, আল্লাহ, আগামী কালকে ঈদের আনন্দ সবার ঘরে তুমি ছড়িয়ে দাও, সবাই যেন মিলেমিশে ঈদের আনন্দ করতে পারে। আল্লাহ, সকলের ঘরে ঘরে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। নেতা কারে বলে? ঈদের রাত্রিতে জনগণের কল্যাণ চেয়ে দোয়া করে কার কাছে? আর এমন নেতা পাইছি ঈদের আগে বিদেশে যায় মার্কেট করার জন্যে। নেতার বাড়িতে ঈদের আগে গান বাজনা হয়, আলোক সজ্জা হয়, কথা কয়। নেতা কি আর জনগণের খবর নেয়? নেতা আম গাছে জাম কাটে, কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটির সাথে নেতা ঝুলে আছে, কথা কন না কেন? ব্যানারে ব্যানারে লেখা আছে অমুক নেতা ঈদ উল ফিতরের শুভেচ্ছা, কথা কন না কেন? আমি অমুক নেতা ট্যাবলেট খান, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা।